শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটার সকাল 7টা বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই কিন্তু মনটা ভীষণ খারাপ। গতকালকে তো ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি ছিল। তো সেটা ডেট আলাদা দিয়েছিল, আলাদা রুটিন দিয়েছিল, সেটা হচ্ছে পরে ছিল। কিন্তু কালকে হঠাৎ করে মেসেজ করেছে, মানে গ্রুপে মেসেজ পাঠিয়েছে যে পরীক্ষাগুলোর ডেট চেঞ্জ করে দিয়েছে। আর মন খারাপটা কোথায় জানো তো? ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে একটা বিয়ে বাড়ি রয়েছে, তো ডেটটা দিয়ে দিয়েছে হচ্ছে সেই বিয়ের দিনকেই। তো অনেকটা মনটা খারাপ লাগছিল। আসলে আমরা মেয়েরা চার দেওয়ালের মধ্যে সারাটা দিন থাকি আর সংসারের কাজকর্ম নিয়েই থাকি। তবে আত্মীয় স্বজনদের কোথাও হচ্ছে কোনো নিমন্ত্রণ পেলে একটু ভালোই লাগে আর যেতে ইচ্ছে করে। যেতে তো সবার ইচ্ছা করে, তাই না? তোমাদের যেতে ইচ্ছা করে কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই কমেন্ট তো দেখেই থাকো, সারাদিন ঘরের মধ্যে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আর তার মধ্যে কোথাও একটু নিমন্ত্রণ পেলে ভালো লাগে, মনে হয় যে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, যাওয়া হবে। এছাড়া তো কোথাও তেমন একটা খুব একটা ঘোরাঘুরি কোথাও যাওয়া আজকাল তো নেই। আর এমনি কিন্তু কারো বাড়িতে কেউ যাওয়া আসা খুবই কম হয়, কোনো বিয়ে কোনো কাজে ওকেশনে আর কি যাওয়া হয় নেমন্তন্ন করলে। এমনি কারোর সময়ও নেই হাতে, মানে আজকাল। আর তারপরে বিশেষ করে হচ্ছে এই তো মেয়েদের জীবন, মানে ওই সবার জন্য ভাবনা চিন্তা করতে করতেই জীবন শেষ। অর্ধেকটা জীবন তো এই করে কেটে গেল, আর বাকি অর্ধেকটা এইভাবে কেটে যাবে। যখন থেকে ছেলে বড় হয়েছে, মাধ্যমিক থেকে হলো গিয়ে হচ্ছে 11, তারপর হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক, এসব করে করে না সেইভাবে কোথাও মানে বেরোয়নি। মানে হ্যাঁ, কোথাও জানি বলতে বাপের বাড়ি হয়তো 2-1 দিনের জন্য গেছি, কোনো বিয়ে বাড়ি হয়তো 1 দিনের জন্য গেছি। খুব একটা মানে থাকা হয় না কোথাও গিয়ে, কারণ টিউশন অ্যাবসেন্ট হবে এইসব চিন্তা ভাবনা করে আর কি হয় না। তবে এবার ভেবেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর বিয়েবাড়িটা ঠিক সময় মতোই ছিল আর পরীক্ষার ডেটগুলো ঠিক টাইমে দিয়েছিল। তবে হঠাৎ করে যে এরকম একটা কোনো কারণে ওরা চেঞ্জ করে দিয়েছে, সেটা কিন্তু মানে ভীষণ খারাপ লাগছিল কালকে মনটা। আর তার সাথে আবার আরেকটা কাণ্ড কী জানো তো, মেয়ের ওইদিকে গ্রুপেও পাঠিয়েছে নোটিশ যে ওদেরও ফেব্রুয়ারি মাসে তো পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটি রইল উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের জন্য। আর এদিকে হচ্ছে আবার মার্চ মাসটাও হচ্ছে ছুটি। ওদের স্কুলও হচ্ছে কোনো একটা প্রবলেমের জন্য, কোনো একটা কারণের জন্য স্কুল বন্ধ থাকবে, আর সেটাও কোনো ঠিক নেই কখন খুলবে, সেটা আবারও হচ্ছে গ্রুপে জানাবে। এবার দেখো মেয়ের তো স্কুল লম্বা ছুটি, আর ওইদিকে ছেলেরও পরীক্ষা এদিকে তো হয়ে গেল, যে প্র্যাকটিক্যালগুলো হবে সেগুলো তো স্কুলে হবে। শুধুমাত্র একদিন পরীক্ষাটার জন্য এরকমটা হলো। এখন দেখা যাক আমার যাওয়া হয় কি না। আর এখন সরকারি স্কুলের অবস্থায় এরকমটা, মানে মেয়ের তো স্কুলে ভর্তি হয়েছে জাস্ট জানুয়ারি মাসে ভর্তি, মানে ক্লাস শুরু হয়েছে, বেশ কয়েকদিন তো ক্লাস হয়েছে। ফেব্রুয়ারি মাস পুরো মাস ছুটি রইল, আর এখন মার্চ মাসেও কোনো ঠিক নেই কতদিন মানে ছুটি থাকবে। মানে সব থেকে খারাপ লাগছে মেয়ের ক্ষেত্রে একটা জিনিস কি জানো তো, শুধু আমার অটো ভাড়াটা যাবে। প্রত্যেক মাসে মাসে তো অটো ভাড়াটা দিতেই হবে, আর যেহেতু কার্ডে লেখাই রয়েছে যে প্রত্যেক মাসে অটো ভাড়াটা রাখবে। এক তো বিয়ে বাড়িটা হচ্ছে টেনশন রয়েছে যেতে পারবো কিনা, আর তারপর আবার শুধু অটো ভাড়াটাও গুনতে হবে। ভীষণ খারাপ লাগছে, দুটো টেনশন মাথার উপরে, ভীষণ চিন্তায় আছি। ছেলে গেছিলো হচ্ছে সবজি আনতে, তো ওকে যদি বলতাম কয়েকটা চপ আনতে ভীষণ ভালো হতো, তাহলে হচ্ছে চপ মুড়ি খাওয়া হতো। দিনের বেলা খুব একটা তো চপ মুড়ি খাওয়া হয় না, সন্ধ্যেবেলা করে হচ্ছে হয় প্রায় দিনই, কিন্তু দিনের বেলা চপ মুড়ি খাওয়া হয় না। তো সবজি আনতে গিয়েছিলো, তো দেখো কী কী সবজি এনেছে। এই যে বলেছিলাম কাল্লা আনতে, কারণ নিম পাতা এখনও আমাদের বাড়িতে আসেনি, জানি না কবে আসবে। আর তার সাথে বললাম কি সবজি আনতে, তো ছেলে বলছে কী সবজি হবে, কী যে সবজি খাবে। তো এই যে ফুলকপি, গাজর, মটরশুঁটি আর বিনস এগুলো নিয়ে এসেছে, আর একটা ক্যাপসিকাম ছিল আগের দিনের, আর এমনি কিছু সবজিপাতি নেই। কালকে এনেছিল এই ধনে পাতাটা, টমেটো তো রয়েছে। তো এটা দিয়ে হচ্ছে একটা মিক্স ভেজ করব, মিক্স ভেজ তরকারি করবো আর কি। এই তো ফুলকপিটা কত নিল শুভ? 20 টাকা। তবে এখন মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে, তো সেটাই চলো করে নিই। সবার কথা চিন্তা করতে করতে না আর নিজের জীবনটা সেভাবে কিন্তু উপভোগ করা হয় না। ওই যে সবার কথা চিন্তা করতে করতে, এই যে দেখো মেয়ের স্কুল এখন লম্বা ছুটি, 4 দিন যে বাবার বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থেকে আসবো সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ বড় ডিউটি রয়েছে। ছেলের এই যে পরীক্ষা পেরলো, এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যেহেতু রয়েছে, এক জায়গায় থেকে থেকে সব সময় কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে কোথাও না গেলেও 2-4 দিন বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি। অনেকেই বলে থাকে যে আমি হয়তো খুব একটা হাসি না, খুব একটা হাসি খুশি থাকি না। তো সব সময় কি পাগলের মতো হাসবো বলো? শুধু সংসারে হয়তো কাজ করছি, আর এই কাজ করতে করতে যে ভিডিওগুলো করি সেগুলো না তো হাসার কিছু নেই। পাগলের মতো যদি হাসি আমি, সেটা কি ভালো লাগবে?
তো কোনো যদি হাসির কথা হয় তাহলে হাসতে পারি, আর বাবার বাড়ি গেলে হচ্ছে সবাই ভাই বোনেরা মিলে একসাথে মজা করি, হাসি আর কি হতে থাকে, তাই হাসাহাসি করি। তো অনেকেই বলে থাকে যে আমার মানে খুব একটা মানে ভিডিওতে হাসি খুশি দেখা যায় না। আমার আশেপাশের কিছু মানুষজনই বলে থাকে, আমার নিজস্ব মানুষজন কিছু। যাই হোক, যাদের যেটা বলার সেটা তারা বলবে, নিজেরা যখন করবে তখন বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেল। দু রকমভাবে বেসন বড়া করেছিলাম, আমারটাতে পেঁয়াজ দিয়ে, ওদেরটাতে বিনা পেঁয়াজে। তারপর হচ্ছে সবজিপাতিগুলো এই যে বানিয়ে নিয়েছি ডাল বসিয়ে। তো আজকে এই যে মিক্স ভেজ করব, তো ছেলে ওই যে ওইদিকে সবজিগুলো যেগুলো এনেছিল সেগুলো দিয়ে সব বানিয়ে নিয়েছি। বিশেষ করে হচ্ছে ফুলকপি আর আলুটাই বেশি, তো ফুলকপিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা যেমনই হোক, ফুলকপিটা দেখতে ভালো ছিল, কিন্তু তারপরেও কিন্তু মানে বানাতে বানাতে একটা পোকা পেয়েছিলাম, আর গরম জলে ফোটানোর পরও কিন্তু একটা পোকা ছিল। তো যে কারণে আমি ফুলকপি যতটাই ভালো হোক না কেন একটুখানি গরম জলে দিয়ে দিই, ফুটিয়ে দিই। তো ওইদিকে ফুলকপিটা তো হচ্ছে গরম জলে ফুটিয়ে নিয়েছি 2 ফুট। আর এই পাশে হচ্ছে যেগুলো বেশি শক্ত সবজি, মানে যেগুলো একটু টাইম লাগবে সেদ্ধ হতে, সেগুলোই প্রথমে দিয়েছি আলু, বিনস আর গাজরটা। এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশ অনেকটা মতোই তেল দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি আর একটু হচ্ছে সরষের তেল, দুটোকে মিক্স করে নিয়ে এখন সবজিপাতিগুলো ভেজে নিচ্ছি। 3 রকম ভাজা হলো। আর এদিকে হচ্ছে ক্যাপসিকামটা, ফুলকপিটাই বাকি রয়েছে। তো এই যে ফুলকপিটা একটুখানি হালকা ভাজা হওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি। তো এইভাবে করে সবজিগুলো সমস্তটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি, আর অল্প করে একটু করে নুন দিয়েছি। আর এই যে মটরশুঁটিটা দিয়ে এখন নামিয়ে দেবো এটা। আর মশলা বলতে কি বলো তো, ওই যে একটুখানি পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা এটাই বাটলাম। একটু চাল মগজ বা কাজু কিশমিশ এগুলো হলে বেশ ভালোই হতো, তাহলে সে বিয়েবাড়ির মতো রান্নাটা হতো, কিন্তু ওগুলো তো বাড়িতে নেই আর আনতে বলা হয়নি, যে কারণে ওসব আর দিতে পারলাম না। তো ওই যে পোস্ত দিয়ে আদা কাঁচা লঙ্কা এটারই একটা পেস্ট করে নিয়েছি, আর তার সাথে বাদবাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে নিয়ে এই যে একটুখানি জলে গুলে, আর এখন টমেটো একটু দিয়ে নিই, টমেটোটা ভালো মতো গলে গেছে, এখন মশলাটাই কষিয়ে নিচ্ছি। তো মশলার কাঁচা গন্ধটা এখন যতক্ষণে না যায় ততক্ষণে ভালো মতো মশলাটাকে কষাতে থাকি। তারপর হচ্ছে সবজিপাতিগুলো দিয়ে আবারও হচ্ছে কষাবো। তো বেশ কিছুক্ষণ হলো কষিয়ে নিয়েছি, তেল যখন ছেড়ে দিয়েছে তখন এখন দিয়ে দিয়েছি হচ্ছে সবজিপাতিগুলো। তখন এটাকে একটুখানি কষাই, হাফ তো সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হচ্ছে আলুগুলো গাজরটা এগুলো হালকা একটু সেদ্ধ হবে। ফুলকপিটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছে। এই পাশে দেখো একদম জানলা থেকে ফুরফুর করে হাওয়াটা আসছে জানলাটা খুললে, আর পুরোপুরি সব কিছু তেল ঝাঁজ সব আমার মুখের মধ্যেই আসছে। আর এখন দেখো জল দিয়ে দিয়েছি, চলো এটা এখন ফুটতে থাকুক, একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এটা ফুটতে যতক্ষণে থাকুক ততক্ষণে কয়েকটা বাসন রয়েছে সেগুলো এখন ধোয়া মাজা করে নিই। বেশ অনেকগুলোই বাসন হয়ে গেছে জানো তো। তো এখন সব এগুলো ধুয়ে নিই। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথেই বলবো যে একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখার পরেই হচ্ছে একটা ছোট্ট কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো ওইদিকে হচ্ছে বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট, এপাশে হচ্ছে তরকারিটা বন্ধ করে দিয়েছিলাম, তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে চলো এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়ে গেছিলাম আমার বন্ধুটাকে সাথে করে নিয়ে ছাদে আমার প্রিয় জায়গাটাতে বসেছিলাম বেশ কিছুক্ষণ হচ্ছে। তারপর এখন বর আসলো, ও দোকানে অনেকগুলো জিনিস লেখা ছিল, কালকে হচ্ছে লিখে রেখেছিলাম, কালকে তো আর আনা হয়নি। তো আজকে হচ্ছে দোকানে গেছিলো, একটু বেলা করে গেছিলো, তারপর জিনিসপত্রগুলো নিয়ে আসলো। প্রায় 2:30টা পেরিয়ে গেছে ঘড়িতে, আর এখনও আসলো, এখনও স্নান করতে গেল। ওদিকে ছেলে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো ভাবলাম ও যতক্ষণে স্নান করে আসছে ততক্ষণে আমার জিনিসপত্রগুলো বাগানো হয়ে যাবে। এগুলো হচ্ছে জিনিসগুলো স্লিপ দেখে দেখে মিলিয়ে নিচ্ছি কোনটা দিয়েছে না দিয়েছে। তো সবটাই দিয়েছে, তবে এই যে মিট মশলা আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে মিট মশলাটা এবারে অন্য কোম্পানি নিয়ে এসেছে, এই কোম্পানিটার মিট মশলাটা খুব একটা আমার ভালো লাগে না, সেই জন্য এটা আনি না। যাই হোক, কী করা যাবে, নিয়ে এসেছে যখন, তো এখন ভাবলাম যেগুলো দরকার নেই সেগুলো এই যে বড় ডাব্বাটার মধ্যে রেখে দিলাম, আর যেগুলো দরকার রয়েছে সেগুলো ভরে নেবো কৌটোগুলো নেই। তো অনেকগুলো কৌটোই ফাঁকা রয়েছে এমন, তো সেগুলো হচ্ছে দরকার ছিল জিনিসগুলো, যে কারণে লেখা হয়েছে। তো এই যে ছোলা মটর এগুলো ছিল লেখা, আর তার সাথে নুনটা ছিল বেশ কিছুটা, তো ছোটো কৌটোটাতে রেখে পরে এটাতে হচ্ছে ভরে নিচ্ছি একবারে। এখন যেহেতু অনেকটা হচ্ছে সময় রয়েছে আর তেলগুলো হচ্ছে শেষ হয়ে গেছে, তো এখন তেলগুলো হচ্ছে ভরে নেবো। কাজটা একবারই করে নিলে হচ্ছে ভালো। আর আজকে দেখতে মানে ঘড়ির টাইম অনেকটা হয়ে গেছে, মানে আজকে দুপুরে খাওয়া দাওয়া ধোয়ামোছা করতে করতে প্রায় 3:30টা পেরিয়ে যাবে আজকে। আর যার যেমন ইনকাম সেই হিসাবে কিন্তু সে মতো সে সবাই সংসার চালানো হয় আর কি। আমাদের যেমন ইনকাম সেরকম হচ্ছে হিসাবে হচ্ছে মাঝে মাঝে জিনিসপত্র আনা হয়, মানে ওই সপ্তাহে হিসাবে বলো বা যখন যেটা দরকার পড়ে সেরকমভাবে। মাসকাবারি মাসের 1 মাসের বাজার একবারে তোলা হয় না, কারণ যখন যে মাসের প্রত্যেক মাসে কিন্তু খরচ সমান হয় না, যে কারণে যখন যখন যেরকমভাবে দরকার পড়ে সেইভাবেই নিয়ে আসা হয়। তেলের বোতলের মুখগুলো না একটু মুছে নিলাম, তেল তেল হয়ে যায়। আর এই বাটিটাতে না তেলের প্যাকেটগুলো ঝরতে দিয়ে দিলাম, এতেও কিন্তু বেশ অনেকটা তেল ঝরে যায় প্যাকেট থেকে। যাই হোক, এখন এই তো বর চলে এসেছে স্নান করে, ওকে খেতে দিয়ে এই যে আমিও খাবার নিয়ে নিয়েছি। তো এখন চলো খাওয়া দাওয়াটা করি। আর আজকে করেছিলাম হচ্ছে কালনাতে পেঁয়াজে ভাজা আর ওদিকে মিক্স ভেজ।
তো মিক্স ভেজটা কিন্তু দারুণ হয়েছিল, খুব মিষ্টি লাগছিল খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।